नमस्कार बंधुरा आपनारा केमन आছেন आशा करছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আবার একটি রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি, তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। কালকেই রথযাত্রার উপলক্ষে জগন্নাথ তো এই মিষ্টি খুবই পছন্দ করে, তাই ভাবলাম মিষ্টিটাও বানাই আর আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আমি একটি পাত্রে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে স্বাদমতো লবণ আর ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো করে ময়ান করে নেব। এই ঘিটিও কিন্তু আমার বাড়িতেই বানানো। দেখুন খুব ভালো করে ময়ানটা করতে হবে। ময়ানটা ভালো হলে তবেই কিন্তু গোজাটা বেশ খাস্তা হবে আর নরম হবে, খুবই খেতে ভালো লাগবে। আমার ময়ানটি খুব ভালো করে করা হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একবারে কিন্তু বেশি করে জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়েই মাখতে হবে, কেননা খুব পাতলা করাও চলবে না আর খুব একটা শক্তও হবে না, মাঝামাঝিভাবে মাখলেই হবে। এখন আমার ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এটি আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। চলুন এটি এখন আমার ঢাকা দিয়া থাক। এখন আমি গ্যাস জ্বেলে নেব। আমি রস তৈরি করে নেব। রস তৈরি করতে এখানে আমি 1.5 বাটি চিনি দিচ্ছি আর 4টে এলাচ দিয়ে দেব, আর 1.5 বাটি চিনির জন্য 1 বাটি জল দিচ্ছি। রসটা একটু গাঢ় গাঢ়ই করতে হবে, তবেই কিন্তু মিষ্টিটা ভালো লাগবে। দেখুন রসটা আমার ফুটে এসছে। রসের মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে দেব, আর রসটা দেখুন হয়েছে নাকি দেখিয়ে দেব। এই যে এইভাবে টানলেই দেখবেন একটা সুতার মতো আসছে, তখনই ভাবতে হবে শিরাটা হয়ে গেছে, তারপরেই নামিয়ে দেব। এখন আমি রসটি নামিয়ে রেখে দিয়েছি, আর এদিকে 10 মিনিট হয়েও গেছে। দেখুন ময়দাটাও খুব সুন্দর সেট হয়ে গেছে। ময়দাটি এখন আমি 4 ভাগে কেটে নেব। ময়দাটি কেটে গোল গোল করে এইভাবে পাকিয়ে নেব। এখন আমার নেচিগুলি সব পাকানো হয়ে গেছে। চলুন একটি একটি করে বেলে নেব। এই বেলার জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলছি। কর্নফ্লাওয়ার দিয়ে বেললে বেলাটাও খুব ভালো হবে আর জিনিসটা খেতেও কিন্তু খুব ভালো হবে, তার জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েই বেলছি। আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন। দেখুন খুবই পাতলা করে বেলতে হবে। এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করেই বেলে নেব। খুব পাতলা হয়ে গেছে দেখুন। এখন আমি একইভাবে 4টে রুটি বানিয়ে নেব। দেখুন কতটা পাতলা হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা পাতলা হয়েছে। এই একইভাবেই আমি সব রুটিগুলি বানিয়ে নেব। সব রুটিগুলো একইভাবেই আমি বেলে নিয়েছি। রুটিগুলি একটি রেখে তার উপরে তেল বুলিয়ে নেব। তেল দিয়ে আবার আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। আমি যেইভাবে বানাচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে বানাচ্ছি, আর খুবই সহজভাবেই বানানো যায়। মানে এটা যে কেউ বানাতে পারবে। যারা কোনোদিনও বানায়নি তারাও যদি এইভাবে বানায় না, এত সুন্দর হবে, না বানালে ভাবতেই পারবেন না। এখন আমার সবগুলোতেই তেল আর কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এখন এই একইভাবে সব করে নিয়েছি। এখন গোল গোল করে আমি পাকিয়ে নেব। দেখুন কিভাবে আমি পাকাচ্ছি। এইভাবে পাকিয়ে নেব। পাকিয়ে শেষে যখন অল্প থাকবে একটু জল দিয়ে দেব। জল দিলে চিটে যাবে আর খুলে যাওয়ার ভয় থাকবে না। এইভাবে পাকিয়ে হাত দিয়ে আমি একটু বড় করে নেব। বড় না করলে কি বলুন তো, মোটা থাকলে খুব একটা অতটা ভালো লাগবে না। মোটা করলে কি বলুন তো, ভিতরটা কাঁচাও রয়ে যেতে পারে, খুব একটা ভালো ভাজাও নাও হতে পারে। তাই আমি একটু লম্বা করছি। করে এইভাবে পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে আমি হাত দিয়েই বানিয়ে নেব।
আমি কিভাবে করছি দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। হাত দিয়ে চাপ দিলেই কিন্তু একটা গোজার আকার চলে আসছে। দেখুন কত সুন্দর হয়েছে না? এইভাবেই সব গোজাগুলি আমি তৈরি করে নেব। আপনারা বেলেও করতে পারেন, বেলে করলেও খুব ভালো হয়, কিন্তু আজকে আমি হাত দিয়েই বানাচ্ছি। আমি আর একবারও গোজা বানিয়েছিলাম, সেইটিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারেন। দেখুন একইভাবে আমি সব গোজাগুলো পাকিয়ে নিয়েছি। এখন এরপর ভেজে নেব। ভাজার জন্য ওভেনে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন দেখুন তেলটা কিন্তু আমার খুব ভালো গরমও হয়ে গেছে। আমি কিভাবে ভাজছি একটা দেখিয়ে দিচ্ছি। একটা দিয়ে এইভাবে চামচ নিয়ে ধরে এইভাবে তেল ঢেলে দিতে হবে, তবেই এই খাঁজগুলো খুলে যাবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন কত সুন্দর হয়েছে না? প্রত্যেকটাই কিন্তু আমি এইভাবে করে নেব। দেখুন গোজাটা দেখতে কত সুন্দর হয়েছে না? একইভাবে আমি সব গোজাগুলোই ভেজে নেব। আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন। আর নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, তবেই তো নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আমি যেভাবে বানালাম আপনারাও একবার হলেও বানাবেন। আমি আপনাদেরকে ঠিকভাবে বুঝাতে পারলাম না কি বুঝতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করেছি খুবই ভালো করে বোঝানোর জন্য। গরম অবস্থাতেই রসে ডুবিয়ে তুলে নিতে হবে। এটা রসে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে দিলেই কিন্তু রস ঢুকে যায়। দেখুন কত সুন্দর নরম হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে, আর খেতে মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর নরম। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। এবার তাহলে আসি।